হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তো আমার সকাল শুরু হয়ে গেছে। আমি তো 6টায় উঠে পড়েছি। আর এই যে দেখো, ঠাকুরকে প্রণাম করে তারপরে এই কাঁচা নাইটিটা নিয়ে গিয়ে আমি চেঞ্জ করে নেব আর ফ্রেশ হয়ে তারপরে ঘরের কাজ করা শুরু করে দেবো। আর ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে তো আমি রোজ এই গাছগুলোকে একবার দেখে নিই, খুব ভালো লাগে। খুব বেশি গাছ নেই, খুব অল্পই আছে, ফুলের গাছও কম আছে আর এক দুটো সবজি টবজির গাছ হয়েছে এখন ছোট ছোট। তো ওই গাছগুলোকে আমি ঘুম থেকে উঠে একবার দেখে নিই, আমার খুব ভালো লাগে। যে কটায় গাছ থাকে সে কটা গাছকে আমার খুব ভালো লাগে। তো এই যে দেখো, আমার তো কাজ শুরু করা হয়ে গেছে, ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবারে ঘরটা মুছে নিচ্ছি। ঝাঁট দেওয়াটার সময় আর ভিডিওটা করা হয়নি। এবারে এই দেখো, এই নিচের যতগুলো রুম আছে সব মুছে নেব ভালো করে, তারপরে ওপরের ঘরের সিঁড়িটাও মুছে নেব। আর ওপরের ঘরটা তো বলেইছি আমি একটু দেরি করেই মুছি, কারণ নানাই আর নানাইয়ের বাবা এখন ওপরের রুমেই আছে, বিছানাপত্র না ঝাড়লে তো ঘরটা ঝাঁট দেওয়া মোছা হয় না, সেই জন্য। তো এই যে দেখো, নিচের মোছা টোছা কমপ্লিট করে আমি এলাম নানাইকে একটু ওঠাতে, উঠিয়ে একটু জল টল খাওয়াতে হবে ওকে, তারপরে একটু পরে খাবার খাওয়াবো। তো উঠেই কাঁদছে, তার কারণ বলছে যে তুমি শোও, তুমি যেও না, নিচে যেও না আমাকে ছেড়ে, ওই বলে বলে ও কাঁদছে আর কি। আমি ওকে ভুলিয়ে টুলিয়ে এবারে একটুখানি জল খাওয়াবো। জল তো একদম খেতে চায় না, সকালবেলায় উঠে বলবে আমি জল খাবো না, শুধু দদ্দ খেতে চাইবে। তো যাই হোক, এবারে দেখো একটু মুডটা ফ্রেশ হয়েছে, দিয়ে খেলনা নিয়ে পড়েছে। আর আমি ওপরের রুমটা গোছাতে শুরু করেছি, বিছানাপত্র সব পড়ে আছে। ওর বাবাও নিচে চলে গেছে ফ্রেশ হওয়ার জন্য। তো সেই জন্য আমি ঘরটা এবারে ভালো করে গুছিয়ে নেবো আর মুছবো একটু পরে। চা সবাইকে দেওয়া হবে, তারপরে আমি মুছবো ঘরটা। আর আমি এই যে যতক্ষণ ঘর গোছাবো ততক্ষণ নানাইও গাড়ি নিয়ে এখানে খেলবে। নিজের মনেই খেলে, ও কিছু করে না, দেখো নিজেই দৌড়ে দৌড়ে খেলবে। একবার করে আমাকে মা মা করবে, গাড়িটা দেখো, আর নিজের মনেই বক 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 করে কত কিছু বলে। আমি যখন মনে থাকি তখন বুঝতে পারি না, যখন ওর দিকে একটু ওর কথাগুলোর দিকে নোটিস করি তখন বুঝতে পারি ও কত কিছু বলছে, গাড়ি যাচ্ছে, এই যাচ্ছে, ওই যাচ্ছে, নিজের মনে বক 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 করবে। কখনো কখনো ওই যে ফোনে একটা শিখেছে হুইলস অন দ্য বাস গো, ওটাকেই বলবে। আর বলতেই থাকবে, গলা শুকিয়ে যাবে তাও চুপ করবে না, এত ওর ভালো লাগে এটা বলতে। গাড়ি চালাবে আর বলবে, আমাকে মাঝে মধ্যে বলবে মা তুমিও বলো, ওটা বলো, হুইলস অন দ্য ট্রাক গো বলো তো, হুইলস অন দ্য কার গো বলো তো, দিয়ে আমাকেও বলা করাবে। তো এখন তো ক্যামেরাটা দেখতে পাইনি, তাই দেখতে পেলেই আবার চলে যাবে ক্যামেরা ফোনটাতে হাত দিতে। আর এখন আমি চেয়ারের মধ্যে ফোনটা রেখে দিয়ে পরে ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর ঘর গোছানো, তারপরে নানাইকে শোয়ানো সব হয়ে গেছে আমার। এবার আমি এই খাবারটা চাপাতে শুরু করেছি। আর দেখো, আমার বর এই দরজাগুলো বানাচ্ছে, তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে 3টে দরজা আছে, 3টে দরজাও পাঠিয়ে দেবে যাদের অর্ডার তাদের ওখানে। আর একটু হয়তো লাস্ট ফিনিশিং বাকি আছে, তাই রেখেছে এখানে। আর আমি এদিকে কাজ করছি বলতে সব কাপড় টাপড় কাচা হয়ে গেছিলো, বাসনও ধোয়া হয়ে গেছিলো সকালবেলাকার, ওগুলো আর দেখাইনি আজকে। তো এই কাপড়গুলো মেলা হয়নি, তাই এখন ভাবলাম যে ক্যামেরাটা তো অনই করতে ভুলে যাই আমি বারবার। তো সেই জন্য এখন দেখাচ্ছি, দেখো এতগুলো জামা কাপড় কাচা হয়েছে, সব এবারে মেলবো এখানে উঠোনেই মেলি। ও ছাদে মেলার প্রয়োজন হয় না, কারণ এখানে জামা কাপড়গুলো ঠিকভাবে শুকিয়ে যায়, বৃষ্টি না হলেই হচ্ছে। আর যদি বৃষ্টি পড়ে তখন আমি গিয়ে সিঁড়ির ধারে, উপরের ঘরের সিঁড়িতে, তারপরে ছাদের সিঁড়িতে, ওইগুলোতে গিয়ে আমি মিলে আসি এগুলো। ওইখানেও শুকিয়ে যায়, তবে একটু সময় লাগে। আর এখানে মেললে তো শুকিয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই জামা কাপড় ভালোভাবে শুকিয়ে যায়। কারণ দেখো, এই যে আমাদের গলির দরজাটা যদি খোলা হয় না, খুব জোরে হাওয়া আসে, সামনেই ফাঁকা মাঠ আছে, তো মাঠ দিয়ে সবসময় হাওয়া আসে। তো দরজাটা এমনি বন্ধই থাকে, কিন্তু আর খোলামেলা তো, আর আমাদের এই সামনের দিকে দরজা আর পেছন দিকে হচ্ছে পুকুর আছে, তো ওই জন্য খুব হাওয়া পাস হয় আর কি, উঠোনটাতে বেশ ভালোই হাওয়া আসে। তো এবারে হচ্ছে যে বাবা চলে এসেছে, আর বাবা তো বোধহয় আজকে আর যাবে না কাজে, আর ও তো ঘরে কাজ করছে, 2টোর সময় ডিউটি যাবে, আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি। তো এই নিমাইলটা আগের বারে যখন গেছিলাম মলে, তখন নিয়েছিলাম স্মার্ট বাজার থেকে। নিমাইলটাই ফার্স্ট টাইম আমি ইউজ করছি, এর আগে তো আমি অ্যাপোলোর যে রুম ক্লিনারগুলো হয় না, ফ্লোর ক্লিনারগুলো, ওটাই ইউজ করতাম, অ্যাপোলোরটা। তো অ্যাপোলোরটা আর অনেক দিন হয়ে গেছে, শেষ হয়েছে, দিয়ে আনাই হয়নি। তো ফিনাইল দিয়ে মুছছিলাম, দিয়ে শেষে বললাম যে না, একটা নিমাইল বা যাই হোক, মানে নিতে গেছিলাম হচ্ছে, নিমাইল নিতে যাইনি, আরেকটা লাইজলটা নিতে গেছিলাম, আমি আবার মাঝে মধ্যে নামটা ভুলে যাই। তো এই লাইজলটা নিতে গেছিলাম, তো ওখানে একজন ছিল আর কি, সেলসের মেয়ে। তো ও বললো যে না না, এই নিমাইলটা একবার ম্যাডাম নিয়ে দেখুন, খুব ভালো।
সেই করে এটা আনা হয়েছে। তো দেখি কদিন ইউজ করলে বুঝতে পারবো কেমন। তা এদিকে তো ঘরটার মোছার পরে আমার চান টান সমস্ত কমপ্লিট। তারপরে খাবার দাবার ওদিকে তো বলেইছি আমি করছি একদিকে, আর এবারে নানাই উঠেছে বলে নানাইকে এদিকে খাইয়েও নেবো একটু। ওইদিকে খাবার আমার চাপানোই আছে, রান্না হতে হতে মাঝখানে ওকে না খাওয়ালে খাওয়া হবে না, ওকে তো খাওয়াতে একটু সময় লাগে, আর কারোর কাছে খাবেও না ও, সেই জন্য। আর এই দেখো এদিকে আমি চাপিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিচ্ছি একটুখানি তরকারি করব বলে। তো আজকে বৃহস্পতিবার, তো আমি এখানে পটল চিংড়ি চাপিয়েছি আর কি, পটল চিংড়ি হবে। আর আমার আজকে নিরামিষ খাওয়া হবে। তো আগের দিন বলেছিলাম না যে চিংড়িগুলো এনেছি, চিংড়িগুলো ভাজা রেখে দিয়েছিলাম, তো সেই ভাজা চিংড়িগুলো দিয়ে আজকে পটল চিংড়ি করে দেবো। ওরা তো সবাই বৃহস্পতিবারে খায়, মাছ মাংস পেঁয়াজ রসুন সবই খায়, আমিই শুধু খাই না। তো ওদের জন্যই এটা করছি আর কি। আমি আর নানাই দুজনেই আজকে নিরামিষ, নানাইকে চিংড়ি মাছটা দিই না। আর এদিকে আমার মুড়ি বেড়ে নিয়েছি, তার মাঝখানে টাইম পেলে মুড়িটা মেখে খেয়ে নেবো। কাজের মধ্যেই খেতে হয়, আর টাইমে খাবারটাও দরকার, কারণ কি আমার বর তো 1:30টার সময় খাবে, 1:20 বা 1:30 নাগাদ খায়। আর এদিকে নানাই খেলছিল এখানে, দৌড়ে দৌড়ে একবার করে আমাকে ডাকতে যাচ্ছে, মাম্মা এসো এসো করে। দেখো এত কিছু নামিয়েছে খেলবার জন্য, আমার ক্রিমগুলোকেও ছাড়েনি শেষে, ক্রিমগুলোকেও নিয়ে বসেছে খেলবার জন্য। তো যাই হোক, খেলছে খেলুক, খেললেই ভালো, নাহলে এখনই বাইরে গিয়ে যদি জল ঘাঁটতে শুরু করে না, জামা প্যান্ট সব ভিজিয়ে নেবে, আর আমাকে আরও কাজ বাড়িয়ে আমার রেখে দেবে, রান্না করতেও পারবো না শান্তিতে। তো সেই করে ওকে একবার করে দেখতে আসছি, আর ওদিকে একবার করে রান্নাটাও চাপাচ্ছি। তো এখানে দেখো এই বাসনপত্রগুলো ধুয়ে নিলাম, কারণ কি রান্না করতে করতে কিছু বাসন আমার রোজই ধোয়া হয়ে যায়। কারণ না হলে ওই বিকেলে যখন খাবার খেয়ে উঠবো না, তখন অনেক বাসন থাকবে, আর তখন ভালো লাগে না, এক গাদা বাসন জড়ো হয়ে থাকলে মোটেও ভালো লাগে না। রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই যে সবাইকে খাইয়ে নানাইকে শুইয়ে শেষে আমি খেতে বসেছি। আমার খেতে খেতে 3:30 4টে হয়েই যায়, সত্যি করে রোজ হয়ে যায় এই টাইমটা। তো দই এনে দিয়েছিল বাবা, দই দিয়ে আলু ভাতে আর ভাজা ছিল, ওই দিয়ে খেয়ে নিলাম আজকে। আর এবারে টেবিল ফেবিল পরিষ্কার করে বসবো এবার বাসনটা ধুতে। আর এখানে দেখো বাবাও রং করছে, রং করছে বলতে একটা ওই মন্দির দেখিয়েছিলাম আগে, অর্ডার দিয়েছিল বাবাকে করবার জন্য, তো সেটাকেই বাবা এখন কালার করে দিচ্ছে, কমপ্লিট হয়ে গেছে করা। আর ওইদিকে দরজার যা বাকি আছে কাজ, লাস্ট ফিনিশিং বললাম না, সেটাই আজকে করে নিচ্ছে। দু এক দিনের ভেতরে হয়তো ডেলিভারি হয়ে যাবে ওর দরজাগুলো। আর বাবাও এটা বোধহয় কালকেই দিয়ে দেবে, আজকে রঙটা শুকিয়ে যাবে, কালকে এটা নিয়ে চলে যাবে, যার এটা সে নিয়ে যাবে এসে বাড়ি থেকে। তো দুজনে দুদিকে কাজ করছে, আমিও বসে গেলাম নিজের কাজ করতে, বাসনপত্রগুলো ধুতে। আর আজকে বৃহস্পতিবার, তো পুজোটা তো মাই করেছিল, সন্ধেবেলায় আমিই করবো পুজোটা, সন্ধেটা আমিই দিই প্রতিদিন, আর মা সকালের পুজোটা করে নেয়। কারণ আমার আবার মানে হয় আর কি, সারাদিনে একবার ঠাকুরের পুজো না করলে না ভালো লাগে না। আগে আইবুড়োবেলাতেও পুজো করতাম আমি, সকালেও পুজো করে তারপরে অফিসে যেতাম, আর তারপর আবার সন্ধেবেলাতেও খুব একটা করা হতো না, কারণ আস্তে আস্তে আমার লেট হয়ে যেত। মাঝে মধ্যে করতাম, যেমন রবিবারটা করতাম এইভাবে আর কি। সকাল দিকটাতে আমিই করতাম পুজো, মা করুক বা বাবা করুক চাই না করুক, আমি কিন্তু পুজোটা করেই তারপরে খেয়ে দিয়ে যেতাম। তো এইদিকে বাসন ধুচ্ছি, আর এদিকে তো আমাদের গল্পও করা হচ্ছিলো একবার করে, পার্টি পলিটিক্স সেই তারপরে এই যে ঘটনা ঘটেছে একটা, সবাই নিশ্চয়ই জানো আরজি করের, সেটা নিয়ে সত্যি বলছি মন মেজাজ একদম ভালো লাগছিল না। যখন ওপরে একা থাকছি ফোনটা দেখছি, তখন চোখ দিয়ে জল আসছে, হাওমাও করে মনে হচ্ছে কাঁদি, যখন এসব ভাবছি আর কি, যে কীভাবে মেয়েটাকে নৃশংসভাবে মেরেছে। সেগুলো যখন কারোর সঙ্গে মানে এটা নিয়ে কথা বলতেও কারোর সাথে ভালো লাগছে না, আর ভিডিওগুলো যেগুলো দেখছি সেগুলো মনে হচ্ছে যে সবকটাই শেয়ার করি, সবকটাই যেন মনের মধ্যে একটা কী বলবো আঘাত করছে। এই মেয়েটার মুখটা যখনই দেখছি, পরিবারের কথা ভাবছি, আর পরিবারের কথাটা এক সাইডে রেখে শুধু মেয়েটার কথাই ভাবছি, যে কী দোষ ছিল যে এভাবে ওকে হত্যা করে মেরে দিল বলো। সব্বার মনেই এই নিয়ে মানে আক্ষেপ শুরু হয়েছে, চারিদিকেই তো দেখছি, দেশ বিদেশে সব্বাই আন্দোলন করছে। শুধুমাত্র যে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের ব্যাপার এটা আর নেই, এটা পুরো পৃথিবীতে যেন ছড়িয়ে পড়েছে। যাই হোক, ছড়িয়ে পড়াই উচিত, আর দোষীদের তো কঠিনতম শাস্তি হওয়া উচিত, যাতে সবাই এরপরে মেয়েদের সাথে যখন কেউ এরকম একটা কাণ্ড করবার আগে 10 বার ভাবতে পারে, আর যেন এই কথা ভেবে গা শিউরে ওঠে। তো সেই শাস্তি আমরা সবাই আশা করি। তো সেই কথা ভেবে চুপ করে যখন কাজ করছি, একা রয়েছি, ওই কথাই মাথায় আসছে। বাড়িতে কেউ এলে সেই এক কথা, কেউ ফোন করলে সেই এক কথা, মা দিদি ফোন করলে একই আলোচনা, একই কথা। এখন মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে এটাই, বিষয়টা আসলে এই কথা বলতে যে ভালো লাগছে তা নয়, কথাটা বলতে মোটেও ভালো লাগছে না, কিন্তু এতটাই হৃদয়ভেদী
ব্যাপারটা, এত কষ্ট হচ্ছে না, মানে না আলোচনা করে না বলেও আর কি পারছি না থাকতে। তো সেই আর কি, সেই নিয়ে আমাদেরও এখানে কথা হচ্ছিল, মুখ্যমন্ত্রীর বিষয়েও কথা হচ্ছিল অনেক কিছু। যাই হোক, এইগুলো আর ভিডিওতে বলে লাভ নেই, সবাই তো সবটা বুঝতেই পারছে, সবাই সবটা জানে, সেই নিয়ে আর আলাদাভাবে আলোচনা করে লাভ নেই। যাই হোক, এবারে পড়তে আসবে তো তাড়াতাড়ি আমাকে কাজগুলো সেরে নিতে হবে। এদিকে আটাও মেখে নিয়েছি, আর আটা মাখা রুটি করা সমস্ত কমপ্লিট করে টোরে এবার আমি ওপরে এলাম, কারণ সবাই চলে এসেছিলো পড়তে। তো এদেরকে পড়তে বসিয়ে দিয়েছি, পড়তে বসানোর পরে সন্ধে হয়ে গেছিলো, তো বললাম বরকে যে চলো একটুখানি বোঁদে নিয়ে আসি, রাত্রের তরকারির সাথে একটু মিষ্টি জিনিস থাকলে ভালো করে ওরা খায়, নাহলে কিন্তু ঠিকভাবে কেউই খেতে চায় না। তো বেশি দূরে যাইনি, সামনে বীজপুরেই গেছিলাম, সেখান থেকে নিয়ে এলাম। এবার বাড়ি গিয়ে খেতে দিয়ে দেবো, নানাইকেও খাওয়াতে হবে। তো আগে সবাইকে খেতে দিয়ে নানাইকে খাওয়াতে বসবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সঙ্গে থেকো। টাটা, গুড নাইট।